আমরা আশ্চর্য হচ্ছি এখনও আসিফ মাহমুদ গ্রেপ্তার কেন হলো না। আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সে অভিযোগের কোনো লাভ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি, আপনি নিজেও কি এই চাঁদাবাজিগুলোতে সম্পৃক্ত? আসিফ মাহমুদ সামনে নির্বাচন করবে, অনেক টাকা দরকার, তাই মাঠে চাঁদাবাজি ছড়িয়ে দিয়ে টাকা ইনকাম করছেন। আজকের এই ভিডিওটা যেটা প্রকাশ পেল, এই ভিডিও থেকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে সরাসরি উপস্থিত থেকে কিভাবে এই চাঁদাবাজিগুলো করছেন। সবাই শুধু খুঁজছিল যে বড় ভাইদের আশকারায় বা পৃষ্ঠপোষকতায় ছোট ভাইরা এই চাঁদাবাজি করছে, এনসিপির সদস্যরা, বৈষম্য বিরোধী সদস্যরা। কোন সেই বড় ভাই এক্স্যাক্টলি আমরা হান্নান মাসুদের ক্ষেত্রে দেখেছিলাম, সে উদ্ধার করেছিল চাঁদাবাজদেরকে ধানমন্ডি থেকে, মোহাম্মদপুর থেকে। আজকে সেটা দেখা গেল আসিফ মাহমুদের সম্পৃক্ততা আপনারা সবই দেখলেন। এরপরেও লাভ নাই, কোনো লাভ নাই। আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সে অভিযোগের কোনো লাভ নাই, কারণ আসিফ মাহমুদ নিজেই নিয়োগ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি, আপনি নিজেও কি এই চাঁদাবাজিগুলোতে সম্পৃক্ত, অথবা আপনার অনুমোদনে এগুলো করছে? যদি না করে থাকে, এখনও তাকে এতগুলো ঘটনা প্রকাশ পাওয়ার পরে উপদেষ্টা পরিষদ থেকে সরাননি কেন? তার দায়গুলো আপনি নেবেন না? আপনার উপদেষ্টা প্যানেল না, আপনি প্রধান উপদেষ্টা না? আপনাকে বলতে হবে। আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে তিনি আসলেই বিব্রত কি না এসব বিষয়ে, এবং এখনও এটা কন্টিনিউ করবেন কি না। আমরা আশ্চর্য হচ্ছি এখনও আসিফ মাহমুদ গ্রেপ্তার কেন হলো না। সময় গড়িয়ে যাচ্ছে। যদি ডক্টর ইউনূস দুর্নীতির বিরুদ্ধে হয়, অপরাধের বিরুদ্ধে হয়, চাঁদাবাজির বিরুদ্ধে হয়, মবের বিরুদ্ধে হয়, তাহলে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করবে এবং উপদেষ্টা থেকে বের করে দেবে।